বাজার থেকে কমলালেবু কিনে খেয়েছেন নিশ্চয়ই, তবে পাহাড়ের বুকে দাঁড়িয়ে গাছ থেকে কমলালেবু পেরে খেয়েছেন কখনো? দূরবীনে চোখ রেখে কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখেছেন? অথবা রাস্তায় যেতে যেতে চেরি ব্লসমের গাছ দেখেছেন কখনো? দেখেননি তো? তাহলে এই শীতের মরশুমে ঘুরে দেখার জন্য সেরা ঠিকানা হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের এই অফবিট গ্রাম অহলধারায়। অহলধারা আসার সময় হলো নভেম্বর থেকে ডিসেম্বর, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে, দেখা মেলে দুর্দান্ত ভিউয়ে। অহলধারা 360 ভিউ পয়েন্ট থেকে দেখা যায় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, তার সাথে দেখা মেলে কমলালেবুর বাগান। এই সময় গাছে কমলালেবু পাকতে শুরু করে। গাছ থেকে কমলালেবু পেরে খাওয়ার জন্য আপনাকে আসতে হবে শিটংয়ের এই পাহাড়ি গ্রাম অহলধারায়। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে ট্যাক্সি বা ক্যাব ভাড়া করে আপনি এখানে সহজেই আসতে পারেন। অহলধারা যাওয়ার দুটো রাস্তা রয়েছে। আপনারা চাইলে দার্জিলিং থেকে ফেরার পথে মুঙ্গপ্প হয়ে শিটং হয়ে অহলধারা যেতে পারেন, বা অহলধারা হয়েও দার্জিলিং যেতে পারেন। শিলিগুড়ি থেকে রংটং হয়ে অহলধারা যাওয়া যায়, তবে আমরা শিলিগুড়ি থেকে সেবক হয়ে কালীঝরা রাস্তায় অহলধারা যাব। কালীঝরা ড্যাম থেকে সামান্য উপরে উঠে আমরা পৌঁছে গেলাম শিটংয়ের এই গ্রামে। শিটং রিয়াং নদী উপত্যকায় অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। দার্জিলিং কমলা চাষকারী অঞ্চল হিসাবেও এটি পরিচিত। আজকে আকাশ খুবই পরিষ্কার, তাই আমরা এখানে একটু দাঁড়ালাম, কিছু ফটোও তুলে নিলাম। লেখা আছে আই লাভ শিটং। এই রাস্তা ধরেই আমরা চলে যাব লাটপাঞ্চার। এরপর আমরা পৌঁছে গেলাম লাটপাঞ্চার নামে পাহাড়ি এই বস্তিতে। খুবই সুন্দর এই অফবিট পাহাড়ি গ্রাম। সারা বছরই পর্যটকদের ভিড় এখানে লক্ষ্য করা যায়। লাটপাঞ্চার থেকে কিছুটা দূর জার্নি করলেই আমরা পৌঁছে যাব অহলধারা ভিউ পয়েন্টে। তো আমরা এই মুহূর্তে আছি শিটং এর রাস্তাতে। আমরা অহলধারা যাচ্ছিলাম, তো রাস্তায় হঠাৎ করে দেখতে পাই এই দেখো বন্ধুরা, বলতে পারবো এটা কি গাছ, দেখো তো চিনতে পারো নাকি? তো এটা দেখার জন্য আমি ভাবছিলাম যে লাভা যাবো, ঠিক আছে, আমরা এটা দেখার জন্য লাভা যাবো ভাবছিলাম, কিন্তু রাস্তায় হঠাৎ যেতে যেতে দেখি এরকম। তো এটা হচ্ছে চেরি ব্লসম, কি সুন্দর। একটাই দেখতে পেলাম এখন পর্যন্ত রাস্তাতে। এটা হচ্ছে শিটং যাওয়ার রাস্তাতে, শিটং অহলধারা। OMG, বুঝা যায় না? হ্যাঁ, তো আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে পিছনে চেরি গাছ, চেরি ব্লসম, খুবই সুন্দর। জুম করে ফুলের ফটো আসছে। এখন তো জাপানেই পাওয়া যায়। এখন আর চেরি ব্লসম দেখার জন্য জাপান বা লাভা যেতে হবে না। এখন আমাদের অহলধারায় এই চেরি ব্লসমের গাছ লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর চেরি ব্লসম হয়েছে। যা হোক, স্বপ্নটা অনেকটাই পূরণ হয়ে গেল, আর যেতে হবে না জাপান বা লাভা। তোমরা যদি কেউ দেখতে চাও চেরি ব্লসম, তো চলে আসো অহলধারা শিটংয়ে। ফাইনালি গাইস, অহলধারা এবার নিয়ে 3 বার, জানি না আরো কয়বার আসবো। অহলধারার আশেপাশে দর্শনীয় অনেক স্থান রয়েছে, যেমন নামথিং পোখরি, শিটং, অরেঞ্জ গার্ডেন, যোগীঘাট ব্রিজ। অহলধারা ঢুকেই আমরা প্রথমে দেখতে পেলাম বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। এখন অহলধারা ভিউ পয়েন্ট আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। আগের তুলনায় এখন পর্যটকদের ভিড় অনেকটাই লক্ষ্য করা যায়। এখন অহলধারা ঢোকার জন্য টিকিট লাগে, পার হেড 20 টাকা করে। আগে শুধু বাইক বা গাড়ি পার্কিংয়ের জন্যই টিকিট রাখত। এখন আপনারা দেখতে পাচ্ছেন অহলধারার 360 ভিউ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, যতদূর চোখ যায় শুধু পাহাড়। সাথে রয়েছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ। দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার দরকার আছে কি? চটপট ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন।
চিন্তার কোনো কারণ নেই, এখন এখানে অনেক থাকার ব্যবস্থা রয়েছে। আগের তুলনায় এখন অনেক হোমস্টে গড়ে উঠেছে অহলধারার এই ভিউ পয়েন্টে। মাথাপিছু 1200 থেকে 1500 টাকা দিলেই আপনি এখানে থাকতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি হোমস্টে নম্বর দিয়ে দিব। আপনারা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। উত্তরবঙ্গের এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। অহলধারাকে অফবিট বললে একটু ভুলই হবে। কমলালেবুর মরশুমে এখানে সব থেকে বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। তাই কার্শিয়াংয়ের এই পাহাড়ি গ্রাম খুব একটা অপরিচিত নয় পর্যটকদের কাছে। শান্ত, নিরিবিলি আর শীতল একটা জায়গা হলো অহলধারা। অহলধারা ভিউ পয়েন্টের টানেই জনপ্রিয় হয়ে উঠেছে এর আশেপাশের গ্রামগুলি। অহলধারা ভিউ পয়েন্টে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ওপর কিভাবে গেরুয়া আভা ফেলে সূর্য অস্ত যায়। আবার পরদিন ভোর ভোর দেখতে পাবেন সূর্যোদয়ের দৃশ্য। সারাদিন ধরে বসে থাকলে দেখতে পাবেন কিভাবে মেঘেরা এসে ঢেকে ফেলে কাঞ্চনজঙ্ঘা ও তার আশেপাশের পাহাড়ি গ্রামগুলোকে। আবার মেঘ সরতে চোখের পলকে দেখা মেলে তাদের। এখানে আপনি পেয়ে যাবেন ইনস্টাগ্রামের জন্য কিছু সেরা ছবি, টাইম ল্যাপস আর রিলের কন্টেন্ট। কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে আরও কাছ থেকে দেখতে চাইলে দূরবীনের ব্যবস্থা রয়েছে, তবে এর কিছু চার্জেস আছে, আমরাও একটু দেখে নিলাম। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখার পর বাংলা সিনেমার একটি ডায়লগের কথা খুব মনে উঠছে। আপনাকে প্রচণ্ড হিংসে হচ্ছে, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি সে তো আর আমাদের মধ্যে আপনিই বুঝতে পারবেন। ইউ আর ভেরি লাকি মিস্টার গাঙ্গুলি। কি ঠিক তাই তো? হিংসে করে লাভ নেই, আপনিও চলে আসুন অহলধারার এই সৌন্দর্যের উপভোগ করতে। আর কমেন্টে লিখতে ভুলবেন না কোন সিনেমার ডায়লগ এটি। অহলধারায় শুধু যে ভিউ পয়েন্টই আপনার নজর কাড়বে তা নয়, এখানকার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশও আপনার মন ভরিয়ে তুলবে। অহলধারা প্রবেশ করা মাত্র আপনাকে ছুঁয়ে যাবে হিমেল হাওয়া। এখানে চারদিকে সিনকোনা প্ল্যান্টেশন রয়েছে। এই সিনকোনা গাছের ছাল দিয়েই কুইনাইন তৈরি করা হয়, যা একসময় ম্যালেরিয়া চিকিৎসার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ছিল। আর রয়েছে সুবিস্তীর্ণ চা বাগান। প্রায় 5000 ফুট উচ্চতায় অহলধারা পৌঁছে আপনি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এখানে আপনার সারাদিন কিভাবে কেটে যাবে তা বুঝতেই পারবেন না। আমাদের হাতে আর বেশি সময় ছিল না, তাই আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে। এই স্থানটির নাম হলো নামথিং পোখরি। ঘন পাইন এবং দেবদারু গাছ দ্বারা বেষ্টিত এই হ্রদটি বিরল হিমালয় সালামান্ডারের প্রাকৃতিক আবাসস্থল হিসাবে বিখ্যাত, যা বিশ্বের খুব কম জায়গায় পাওয়া যায়। এছাড়াও আরো অনেক পাখির দেখা মেলে এখানে। বর্ষাকালে এটি ভরাট থাকে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে অক্টোবরের মধ্যে ধীরে ধীরে শুকিয়ে যায়। পাখি প্রেমীদের কাছে এই জায়গাটি স্বর্গরাজ্য, বিশেষ করে যারা বার্ড ফটোগ্রাফি করে। এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে, খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ। আপনারাও আসুন, দেখে যান, খুব ভালো লাগবে। পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রামটির নাম সিটং। প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে প্রচুর ভ্রমণপ্রেমী মানুষ কমলালেবু দেখার ভিড় জমায় এই জায়গায়। তবে এবছর কিন্তু টিকিট কেটে এই কমলালেবুর বাগানে ঢুকতে হচ্ছে। এটি উত্তরের কমলালেবুর গ্রাম বলেই পরিচিত। এখন কমলালেবুর বাগানে প্রবেশ করতে নেওয়া হচ্ছে 50 টাকা জনপ্রতি। যেদিকেই চোখ যাবে দেখবেন গাছে ঝুলছে পাকা কমলালেবু। তবে বাজারে যে কমলালেবু আমরা কিনে খাই তার থেকে অনেক গুণ বেশি সুগন্ধি ও সুস্বাদু এই লেবু। দেখুন কেমন হাতের নাগালেই ঝুলছে এই কমলালেবুগুলো, কি সুন্দর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তোমাদের সেসব বন্ধুদেরকে যাদের সাথে তুমি এই জায়গাটিতে আসতে চাও। তোমরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। বর্তমানে তুমি ফটো নিয়ে নাও, বুঝছো তো, তাহলে ওটা কাজে লাগবে পরে। Whisper truth as they flow down.
ये कितने साल से है यहाँ पे, मतलब आप प्लांटेशन कर रहे हैं? अच्छा, ঠিক আছে, দেখাও না একটু লেবু, একটু দেখাও। এই যে 100 টাকা লেবু, 100 লেবু আসছে ছিল না এখানে।